সীমান্তের অন্ধকার রাত, পাহাড়, জঙ্গল, নদী, সবচাইতে অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছে একজন বাংলাদেশি সৈনিক। তার হাতে এমন এক রাইফেল যা শুধু একটি অস্ত্র নয়, তার বেঁচে থাকার নিশ্চয়তা। প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা সবচাইতে শক্তিশালী রাইফেল কোনটি? কেনই বা এই এক রাইফেলকে বলা হয় আমাদের সামরিক শক্তির সবচাইতে নির্ভরযোগ্য অস্ত্র? আজকের ভিডিওতে আমরা উকি দেব সেই রাইফেলের ভেতরের রহস্যে। কিভাবে এটা তৈরি হলো, কেন বাংলাদেশ বিশেষভাবে এটি বেছে নিল, আর ভবিষ্যতে এর কী প্রভাব পড়বে যুদ্ধক্ষেত্রে। ভিডিও শেষ দিকে আমরা দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যতের অত্যাধুনিক রাইফেল আপগ্রেড সম্পর্কে এমন তথ্য যা দর্শক আগে শোনেননি, তাই শেষ পর্যন্ত থাকলে পুরো চিত্রটা মাথা ঘুরিয়ে দেবে। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রশক্তির ইতিহাস। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম যুগের অস্ত্র ছিল বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন রাইফেলের মিশ্রণ। কিছু ছিল চীনের টাইপ রাইফেলস, কিছু ছিল পুরনো একে ভ্যারিয়েন্ট, কিছু ছিল G3A3। কিন্তু সময়ের সাথে যুদ্ধের চরিত্র বদলেছে। এখন দরকার এমন রাইফেল যা নির্ভুল, সহজে বহনযোগ্য, কম রিকয়েল আর যা কঠিন আবহাওয়ায় কাজ করতে পারে। তাই বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে নতুন অস্ত্র যুক্ত করছে, উন্নত করছে আর কিছু নিজেরাও তৈরি করা শুরু করেছে। এখন থেকে গল্পটা একেবারে বদলে যাবে, কারণ আমরা ঢুকেছি সেই রাইফেলের দুনিয়ায় যেটাকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সবচাইতে নির্ভরযোগ্য মূল রাইফেল বলে ব্যবহার করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেরা রাইফেল BD08। বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করে BD08 রাইফেল। এটা চীনের QBZ-97 এর মডিফাইড ভার্সন, তবে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী উন্নত করা হয়েছে। এক কথায় এটি আমাদের আর্মির আধুনিক স্ট্যান্ডার্ড রাইফেল। কেন BD08 এত জনপ্রিয় এবং কার্যকর? প্রথমত, এটি 5.5x45 মিলিমিটার ন্যাটো রাউন্ড ব্যবহার করে, ফলে নির্ভুলতা বেশি, শত্রুকে টার্গেট করা সহজ। দ্বিতীয়ত, এর ওজন কম, সৈনিক পাহাড়ি এলাকা থেকে জঙ্গল সব জায়গাতেই সহজে বহন করতে পারে। তৃতীয়ত, এর হ্যান্ডেলিং দুর্দান্ত এবং রিকয়েল কম হওয়ায় ফায়ারিংয়ের সুবিধা। কিন্তু এই রাইফেলের কিছু এমন ফিচার আছে যেগুলো সাধারণ দর্শক জানে না। BD08 এর ভেতরের লুকানো শক্তি। BD08 এর ব্যারেল স্ট্রং, হিট রেজিস্ট্যান্ট এবং যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যবহার করলেও খুব দ্রুত গরম হয় না। এই রাইফেল অপটিক্স রেডি, অর্থাৎ সৈনিক চাইলে যুক্ত করতে পারে স্কোপ, রেড ডট সাইট, লেজার, টর্চ, যা রাতের অপারেশনে অসম্ভব কার্যকর। এছাড়া এর ফিল্ড ট্রিপ প্রক্রিয়া খুবই সহজ। সৈনিক কোনো ওয়ার্কশপ ছাড়াই মাঠে রাইফেল খুলে পরিষ্কার করতে পারে। এবার আমরা দেখব কেন অনেক সামরিক বিশেষজ্ঞ বলে BD08 হল বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে ব্যাটল টেস্টেড রাইফেল। বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে প্রমাণ। পার্বত্য, চট্টগ্রাম এবং সীমান্ত এলাকায় বাংলাদেশের বিভিন্ন ইউনিট BD08 ব্যবহার করছে কঠিন জলবায়ু পরিস্থিতিতে। বৃষ্টি, কাদা, পাহাড়ের ধুলো এগুলো BD08কে খুব কম জ্যাম করে। এটা এমন শক্তিশালী যে অপারেশনগুলোতে এর নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে বারবার। অনেক সময় সৈনিকদের কথায় শোনা যায় হাতে এই রাইফেল থাকলে তাদের একটা আত্মবিশ্বাস থাকে। BD08 বনাম AK সিরিজ। অনেকেই প্রশ্ন করে AK-47 তো বিখ্যাত, তাহলে BD08 কেন? AK-47 শক্তিশালী তা ঠিক, কিন্তু BD08 এর সুবিধা হলো কম রিকয়েল, দূরত্বে বেশি নির্ভুলতা, আধুনিক অপটিক সাপোর্ট, ওজন কম, টার্গেট ট্রানজিশন দ্রুত এবং শহর ও জঙ্গল দুই ক্ষেত্রেই বেশি কার্যকর। তবে কেবল BD08ই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে আরও কিছু অসাধারণ রাইফেল যেগুলো বিশেষ ইউনিটদের জন্য। বিশেষ বাহিনীর গোপন অস্ত্র। বাংলাদেশ এলিট ইউনিট যেমন প্যারা কমান্ডো, ব্রিগেড, র্যাবের সিটি উইং আর আর্মি স্পেশাল ফোর্স তারা ব্যবহার করে M4 কার্বাইন, HK-416, SCAR-L, SIG-516, TAVOR X-95। এগুলো সবই বিশ্বমানের রাইফেল। দ্রুত অপারেশনের জন্য, ক্লোজ কম্ব্যাটের জন্য এবং হাই প্রেসিশন শুটিংয়ের জন্য এগুলো ব্যবহার করা হয়। যদিও সৈনিকদের স্ট্যান্ডার্ড অস্ত্র BD08, কিন্তু বিশেষ বাহিনীগুলো আরও উন্নত রাইফেল ব্যবহার করে। বাংলাদেশ আর্মির নিজস্ব উৎপাদন। আর্মস ফ্যাক্টরি এখন BD08 সহ আরও অনেক অস্ত্র তৈরি করছে। এসব অস্ত্র দেশের অভ্যন্তরে তৈরি হওয়ায় দ্রুত সাপ্লাই, কম খরচ, নিজস্ব প্রযুক্তি উন্নয়ন, সেনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজেশনের সুবিধা পাওয়া যায়। মাঠ পর্যায়ে সৈনিকরা কি বলে?
সৈনিকরা সাধারণত যেসব বিষয়ে গুরুত্ব দেয় তা হল রিকয়েল, নির্ভুলতা, জ্যাম সমস্যা, ওজন আর রাতের অপারেশন। BD-08 ঠিক এই ক্ষেত্রেই ভালো স্কোর করে। অনেকের অভিজ্ঞতা বলছে পাহাড়ি এলাকায় BD-08 এমন স্থিতিশীল যে দ্রুত টার্গেট বদলানো যায় আর টানা ফায়ারে খুব কম জ্যাম দেয়। যদিও BD-08 দুর্দান্ত, তবে বাংলাদেশ সেনাবাহিনী এখন আরও শক্তিশালী রাইফেলের দিকে নজর দিচ্ছে। ভবিষ্যতের রাইফেল, নেক্সট জেন বাংলাদেশ রাইফেল। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী আগ্রহ দেখিয়েছে বুলপাপ ডিজাইন রাইফেলস, স্মার্ট অপটিক্স, মডুলার রাইফেলস, লাইটওয়েট পলিমার বেসড ফ্রেমসের ওপরে। এখন যে আলোচনা চলছে সেটি হলো একটি নতুন স্ট্যান্ডার্ড রাইফেল যুক্ত করা, যেটি হবে বেশি রেঞ্জ, বেশি আর্মার প্রেজেন্টেশন, AI বেসড অপটিক সাপোর্ট। এই উন্নত প্রযুক্তি এসে গেলে BD-08 ধীরে ধীরে আপগ্রেড বা রিপ্লেস হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সেরা রাইফেল BD-08 শুধু একটি অস্ত্র নয়, এটি আমাদের সামরিক শক্তির প্রতীক। এটি একটি ব্যাটল প্রুফড নির্ভরযোগ্য আধুনিক রাইফেল যা পাহাড় থেকে জঙ্গল, সীমান্ত থেকে শহর সব জায়গায় সমান কার্যকর। ভবিষ্যতে আরও উন্নত রাইফেল যোগ হলেও BD-08 বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এমন নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।